বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় 31 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই শুল্ক হার ঘোষণা করা হয়। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত আদেশ অনুযায়ী বাংলাদেশ ছাড়াও আরও কয়েক ডজন দেশের উপর নতুন শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এর আগে চলতি বছরের 2 এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ একাধিক দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। সে সময় বাংলাদেশের পণ্যে 37% শুল্ক আরোপ করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন কূটনৈতিক আলোচনার পর স্থগিত করা হয়। ওই 3 মাসের স্থগিতাদেশের সুযোগে বাংলাদেশ সহ একাধিক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করে। আলোচনার ধারাবাহিকতায় 9 জুলাই ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে জানায় শুল্ক হার 35% নামিয়ে আনা হয়েছে। তবে বাংলাদেশ সরকারের অনুরোধ ও কূটনৈতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত আরও 15% হ্রাস করে 20% নির্ধারণ করে নতুন হার কার্যকর করা হয়। শুল্ক কমানোর এ সিদ্ধান্ত জানিয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে ট্রাম্পের নির্বাহী আদেশ প্রকাশ করা হয়েছে। আদেশে শুধু বাংলাদেশ নয়, আরও বেশ কয়েকটি উন্নয়নশীল দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে ভারতের উপর 25%, পাকিস্তানের উপর 19%, আফগানিস্তানের উপর 15%, ব্রাজিলের উপর 10%, মিয়ানমারের উপর সর্বোচ্চ 40% শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে শুল্ক ইস্যুতে সরাসরি আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে টানা 3 দিন ব্যাপী বৈঠকে অংশ নেন বাংলাদেশের কর্মকর্তারা। আলোচনার মধ্যেই 31 জুলাইয়ের সময়সীমা শেষ হলে 1 আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হলো। ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে 20% পাল্টা শুল্ক দিতে হবে। এর বাইরে আগে থেকেই বিদ্যমান গড় শুল্ক হার 15% বহাল থাকায় মোট শুল্ক দাঁড়াচ্ছে 35%, যা রপ্তানিতে বড় ধরনের প্রতিকূলতা তৈরি করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। তবে এখনো আলোচনার দ্বার পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। যদি রপ্তানিকারক খাতগুলো আরও সংগঠিতভাবে আন্তর্জাতিক মান বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো বাণিজ্য চুক্তি করতে সক্ষম হয়, তবে ভবিষ্যতে এই শুল্ক হার কমানোর সুযোগ তৈরি হতে পারে। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।